में आई और बोले যে ভাই আমাদের নামাজ পড়বো সেটা আল্লাহকে রাজি করার নিয়তেই পড়বো। जब ये 5 चीजें नमाज में आ जाएगी तो इस 2 रकात नमाज से वो काम होगा जो बड़ी बड़ी हुकूमतों से वो काम नहीं होंगे, जो 2 रकात नमाज से अल्लाह काम बनाएंगे। तो बोले যে দোস্ত এই 5টা গুণ যদি আমাদের নামাজের মধ্যে আসিয়া যায় তো আল্লাহ জাল্লা শানুহু 2 রাকাত নামাজের দ্বারা যা আল্লাহ পাক যে সমাধান করে দিবেন, বলেন যে বড় বড় শক্তি বড় বড় রাজত্বের দ্বারা সেগুলা সমাধান করা সম্ভব হবে না। ऐसी अच्छी नमाज बनाने की मेहनत भी करनी है, दावत भी देनी है और अल्लाह से दुआ भी मांगनी है। बोले যে দোস্ত এইরকম সুন্দর নামাজ পড়ার জন্য দাওয়াতও দিব, নিজেরা মশক করব, মেহনত করব, আর বলেন যে আল্লাহর দরবারে আমরা দোয়াও করব, আল্লাহর কাছে আমরা চাইব যাতে আল্লাহ আমাদের নামাজকে সুন্দর করে দেন। उसी के साथ में अल्लाह के रास्ते में निकल करके भी और अपने मकाम पर भी रोजाना दीन का इल्म सीखते हुए अपने हर दिन गुजारना ही। বলেন যে ভাই এর সাথে সাথে বলেন আমাদের আরেকটা কাম করতে হবে, আমরা আল্লাহর রাস্তায় যাই আর বাড়িতেই থাকি, বলেন যে এরকম আল্লাহ যা ইলম বলেন যে সেটা শিখতে শিখতে আমাদের সময় লাগবে। इल्म में फजाइल का इल्म है कि शौक पैदा हो जाए अल्लाह के हुक्मों पर चलने का और अल्लाह की नाफरमानी से बचने का। इसके लिए वादा और वईद को इतना सुनना कि करने का शौक पैदा हो जाए और गुनाहों से नफरत पैदा हो जाए। तो बोले যে ভাই দোস্ত আল্লাহ রাস্তায় এই ফাজাইল বলেন যে ফাজাইলের ইলম আমরা এটার উপরে একটু মেহনত করবো আর শিখবো। বলেন যে ফাজাইলের ইলমে শুনবো, শুনাইব, শিখানো হবে, যার মাধ্যমে করার কামের আমাদের দিলের মধ্যে আগ্রহ আসিয়া যায় আর না করার কামের আমাদের দিলের মধ্যে নফরত আসিয়া যায়। বলেন যে এই পরিমাণে মেহনত আমাদের করতে হবে और यकीन पैदा हो जाए कि जिंदगी अमल के रास्ते से बनेगी, हुक्मों के रास्ते से बनेगी, चीजों के रास्ते से नहीं बनेगी। আর বলেন যে ভাই দোস্ত এই পরিমাণে ফাজাইল ইলম শিখতে হবে যে আমাদের জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু বলেন যে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে বানাবেন, দুনিয়ার চিজ ও আসবাবের দ্বারা আমাদের জিন্দগি বনবে না, আল্লাহ পাক আমলের মাধ্যমে আমাদের জিন্দগি বানাবেন, এই কথার यकीन আমাদের মধ্যে আসিয়া যায়। उसी के साथ में मसाइल का इल्म भी सीखना है। हमारे साथ उलमा है तो नमाज के फराइज है, वाजिबात है, वुजू के हैं, गुस्ल के हैं, तयम्मुम के हैं, जनाजे की नमाज के हैं, ये रोजमर्रा जो मसाइल है वो उलमा से सीखना है, अपने साथ है उनसे सीखना है। नहीं है तो जिन मस्जिदों में हम जाते हैं वह उलमा है, वहां से हमें अपनी जरूरत के मसाइल को भी सीखना है। तो बोले যে ভাই আরেকটা কাম যেটা আমাদের এর সাথে করতে হবে, বলেন যে ভাই দোস্ত মসাইল আমাদের শিখতে হবে। বলেন যে জামাতে উলামায়ে কেরাম আছেন, তো বলেন যে ওনাদের থেকে ওযুর ফরজ আছে, সুন্নত আছে, বলেন নামাজের ফরজ আছে, সুন্নত আছে, জানাজার নামাজ সেগুলার সুন্নত ফরজ, বলেন যে দোস্ত এইগুলা আমাদের যেগুলা রোজানা প্রত্যেক দিনই যেগুলো আমাদের প্রয়োজন এগুলা আমাদের উলামায়ে কেরাম থেকে শিখতে হবে। জামাতে আমাদের আলিম নাই, তাহলে আমরা যেখানে যাইতেছি সেখানে মসজিদের মধ্যে যে উলামায়ে কেরাম আছেন তাদের থেকে আমরা এইগুলো শিক্ষা নিব। বলেন যে এগুলো অবশ্যই আমাদের শিখতে হবে, যেটা রোজানা প্রত্যেক দিন আমাদের প্রয়োজন হয়। सबसे पहले नमाज में पढ़ा जाने वाला कुरान सही करना ही, कि हमारी नमाज सही हो जाए। कम से कम ये 10 सूरतें और सूरह फातिहा निकलने के जमाने में ऐसी अच्छी हो जाए और मकाम पर भी जिनके अंदर में कमी कोताही है अपने उलमा के पास बैठकर अपनी उस कमी कोताही को दूर करें। तो बोलिए भाई दोस्तों আল্লাহ রাস্তায় বাড়িয়া সবচেয়ে প্রথম যেটা আমাদের শিখতে হবে নামাজকে সুন্দর করার জন্য, বলে যে সেটা হলো বলে যে নামাজের মধ্যে যেই পরিমাণে কোরআন শরীফ পড়তে হয় ওইগুলো আমাদের শরীর শুদ্ধ করতে হবে, ঠিক করতে হবে। বলেন যে কমস কম সূরা ফাতিহার সাথে আরো 10টা সূরা আছে, এগুলো আমরা শুদ্ধ করব, ঠিক করে নিব। বলেন যে এটা তো আল্লাহ রাস্তায় হইলো, যিনারা আমরা বাড়িতে আছি, বাড়িতে ফিরে যাচ্ছি, আমাদের কোরআন শরীফটা শুদ্ধ না, তো ওইখানে আমরা ওই নামাজ পড়তে যেই পরিমাণে কোরআনের প্রয়োজন আমাদের এলাকাতে আমরা নিজ এলাকায় আমরা সেটা ঠিক করে নিব যাতে আমাদের নামাজটা সহি হয়। उसी के साथ फजाइल की किताबों के जरिए से
हर नंबर के ऊपर 10-10 हदीसों को याद करें ताकि पक्की ठक्की बात लोगों के सामने बयान करके उनको अल्लाह की तरफ तवज्जो कर सके और हम भी पूरी तरीके से दीन पर चल सके। আর বলেন যে ভাই এর সাথে আমাদের এই মেহনত করতে হবে। এই যে 6টা নম্বর বলা হলো, প্রত্যেক নম্বরের 10 আমরা শিখবো। বলেন যে ফাজাইল শিখে যখন আমরা কথাবার্তা বলবো, তো বলেন যে ভাই দোস্ত আমাদের কথা হবে পাক্কা। বলেন যে আমরা দাওয়াত দিব এই কথাগুলো যাতে পাক্কা চাক্কা হয়। বলেন যে ভাই দোস্ত আর হইলো আমরা যখন এরকম ভাবে 10টা করে ফাজাইল হাদিস আমরা শিখে নিব, आदत डालनी है। বলেন যে ভাই এর সাথে এই তালিমের সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর নাম লওয়ারও অভ্যস্ত হইতে হবে और अल्लाह के जिक्र की कसरत करने का अपने आप को आदी बनाना है। আর বেশি বেশি জিকির করার, আল্লাহর বেশি বেশি জিকির করার নিজেকে অভ্যস্ত বানানো, ताकि अल्लाह हर वक्त में हमको याद रहे। বলেন এই পরিমাণে যাতে আমাদের সর্বদা আল্লাহ ইয়াদ থাকে, যে কোনো অবস্থায় যেখানেই থাকি আল্লাহ আমার স্মরণ থাকে। इसके लिए सबसे पहले जिक्र में कुरान पाक कम से कम पढ़े हुए लोग एक पारा उसकी तिलावत करना है। हिदायत की नीयत से हर इंसान के हिस्से की हिदायत अल्लाह ने कुरान में रखी है, वो मेरे हिस्से की हिदायत मुझे मिल जाए, इस नीयत से कुरान पाक कम से कम एक पारा रोजाना इसको पढ़ना है। বলছে যে দুস্থ এই যে আমরা আল্লাহর নাম নিব, স্মরণ করবো, জিকির করবো, এর মধ্যে বলেন যে সবচেয়ে প্রথম যেটা হলো সেটা হলো কোরআন শরীফের তেলাওয়াত। বলেন যে দুস্থ কমাস কম রোজানা আমরা এক পারা করে তো কোরআন শরীফ পড়বো হেদায়েতের নিয়তে। বলেন যে প্রত্যেক মানুষের হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে রাখছেন। এই জন্য আমরা যারা পড়তে পারি কমাস কম এক পারা রোজানা কোরআন শরীফ পড়বো হেদায়েত নিজের মধ্যে আসার নিয়তে। और जो कुरान पाक पढ़े हुए नहीं है वो इतना वक्त जितना एक पारा पढ़ने में लगता है कुरान सीखने में लगाएं। আর বলছেন যে ভাই দুস্থ যে আজ যিনারা আমরা পড়তে পারি না, পড়তে জানি না, আমরা কমাস কম এক পারা কোরআন পড়তে যেই সময় লাগে এতটুকু সময় আমরা কোরআন শরীফ শিখার মধ্যে লাগাই। सहाबा ने सब ने बड़ी उम्रों में कुरान पाक को सीखा है, अल्लाह के रास्ते में फिरते हुए सीखा है और मकाम पर मस्जिदों में रह करके इनको सीखा है। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা তো বয়স যখন হয়ে গেল, বয়স্ক হয়ে গেছেন, সেই সময় ওনারা কোরআন শরীফ শিখছেন। ছোটবেলায় নয়, বয়স হয়ে গেছিল ওনাদের, বড় হয়ে গেছেন তো ওনারা শিখছেন। তো বলেন ওনারা আল্লাহ রাস্তায় ফিরতেন আর কোরআন শিখছেন, আর যখন মুকামে থাকতেন তখন মসজিদের মধ্যে ওনারা কোরআন শরীফ শিখছেন। उसी के साथ में सुबह शाम की 3 तस्बीहात बावजू किबला रुख बैठ करके अल्लाह को याद का जिक्र करना है। আর এর সাথে আরেকটা কাম করতে হবে, বলেন যে সকাল বিকালের তসবিহ আমরা আদায় করব। বলেন যে ওযুর সাথে কিবলা রুখ দিকে রুখ করে আমরা এই তসবিহগুলো পুরা করব। इस ध्यान के साथ में कि अल्लाह मेरे जिक्र को सुन भी रहे हैं और अल्लाह मेरे जिक्र करने को देख भी रहे हैं। বলেন যে এই ধ্যানে আমরা জিকির করতে হবে যে আল্লাহ পাক স্বয়ং আমার জিকির শুনতেছেন এবং আল্লাহ পাকে আমি যে জিকির করতেছি সেটা দেখতেছেন। এই ধ্যান নিয়ে জিকির করতে হবে। तीसरा कलमा है दुरूद शरीफ है और इस्तिग़फार है। सुबह शाम कम से कम 100 मरतबा इस फिक्र के साथ में इसको पढ़ना है। বলেন যে ভাই দোস্ত এক নম্বর তো হইল তৃতীয় কলমা, আর দ্বিতীয় হলো দুরূদ শরীফ, তৃতীয় হলো ইস্তেগফার। বলেন যে কমাস কম সকালে 100 করে 300, এমনি ভাবে বিকাল বেলায় 300, এটা কম সংখ্যা। जिक्र की तीसरी किस्म ये है कि हर वक्त की जो मसनून दुआएं हैं उन दुआओं को याद करके हर अमल को मसनून तरीके पर मसनून दुआ के साथ करना है। তো বলেন যে ভাই জিকিরের তৃতীয় কিসম হইল মসনুন দোয়া, যেই সমস্ত দোয়াগুলো এই আমলের আগে বলা হয়েছে, তো ওইগুলো আমরা ওই আমলগুলো আমরা করব, এই সমস্ত দোয়ার সাথে আমরা পুরা করব। हर वक्त की दुआएं हैं, खाने से पहले की, खाने के बाद की, सोने से पहले की, सोने के बाद की, इस्तिंजा में जाने से पहले की, इस्तिंजा के बाद की, सुबह की, शाम की, उन दुआओं को सीखकर उसके एहतिमाम के साथ में हमें अपनी जिंदगी गुजारनी है। তো বলে যে ভাই
এই বিভিন্ন সময়ে দোয়া আছে, বলে যে খাওয়ার আগে দোয়া, খাওয়ার পরে দোয়া, শোয়ার আগে, শোয়ার পরে, লেট্রিনে যাওয়ার আগে, লেট্রিন থেকে বাইর হওয়ার পরে। বলেন যে ভাই দুস্থ, এই বিভিন্ন সময় হালতের যে সমস্ত দোয়া, বলেন যে এই সমস্ত দোয়া শিখবো, শিখে এইগুলো দোয়া সঙ্গে আমাদের জিন্দগিকে চালাইব, জিন্দগি আমরা কাটাইব এই সমস্ত দোয়ার সাথে। उसी के साथ रोजाना वक्त फारिग करके अल्लाह के सामने अपने आप को दुआ मांगने का आदी बनाना है। আর বলেন যে ভাই এর সঙ্গে সঙ্গে আমরা রোজানা সময় ফারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহর কাছে সওয়াল করার নিজেকে আমরা অভ্যস্ত বানাইব। हमारे मसाइल का हल सिर्फ अल्लाह के हाथ में ही। বলেন যে ভাই দোস্ত, আমাদের সমস্যার সমাধান একমাত্র আল্লাহর হাতে। अल्लाह के सामने जर और जोर नहीं चलता है, अल्लाह के सामने जारी और रोना चलता है। বলেন যে ভাই দোস্ত, আল্লাহর সামনে তো মাল আর শক্তি চলে না, আল্লাহর সামনে বিনয় আর কান্না, সেটাই আল্লাহর দরবারে চলে। इसलिए रोजाना 5 मिनट, 7 मिनट, 10 मिनट, आधा घंटा फारिग करके अल्लाह के सामने दुआ मांगना, अपने लिए, अपने घर वालों के लिए, पूरी उम्मत के लिए और सारी इंसानियत के लिए। इसलिए कि अल्लाह के दरबार में सबसे ज्यादा काबिल इकराम चीज बंदे की दुआ है। বলেন যে ভাই দোস্ত, এরপরে দোয়া আমরা করবো যে 10 মিনিট, 20 মিনিট, এমনি ভাবে আধা ঘন্টা। বলেন যে এরকম ভাবে আমরা দোয়া করব। বলেন যে আমরা নিজের জন্য দোয়া করব, এমনি আমার ঘরওয়ালাদের জন্য দোয়া করব, পুরা উম্মত সমস্ত মানব জাতির জন্য দোয়া করব। বলেন যে দোস্ত, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর দোয়ার একরাম হয়। আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি কদরের জিনিস হলো দোয়া। इन अमाल की पाबंदी के साथ में पूरी उम्मत को इसकी दावत भी देनी है और अल्लाह से इसको मांगना भी है। বলেন যে এই সমস্ত এই আমলের পাবন্দি করার সাথে সাথে এই কথার আমরা সমস্ত উম্মতকে দাওয়াতও দিতে হবে আর আমরা আল্লাহর কাছে চাইতে হবে। उसी के साथ में हमें अपने अखलाक अच्छे से अच्छे बनाना है। আর বলেন যে এর সাথে সাথে এই আমলগুলো করতে করতে আমরা আমাদের আখলাককে ভালোর চেয়ে ভালো বানাই। हर ईमान वाले से ईमान की वजह से मोहब्बत करना सीखना है। বলেন যে প্রত্যেক ইমানওয়ালাদেরকে আমরা দুস্থ ইমানের নিসবতে সম্মান করব। ईमान वाले के काम आना सीखना है। আর এমনিভাবে ইমানওয়ালার উপকার করার মধ্যে আমরা লাগবো। ईमान वाले को दरगुजर करना, माफ करना सीखना है। আর ইমানওয়ালাদেরকে বলেন যে ইমানওয়ালাদেরকে মাফ করা আমরা শিখবো। हर एक ईमान वाले की खिदमत करना सीखना है। আর বলেন যে ভাই দোস্ত, সমস্ত ইমানদারের খেদমত করা শিখবো। मौलाना सईद खान साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि जो हर एक ईमान वाले से जुड़ जाए और हर एक को जोड़ ले, जो हर एक से माफी मांग ले और हर एक को माफ कर दे, फरमाया वो मौत तक तबलीग में चल सकता है। বলেন যে ভাই দোস্ত, হযরত মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, বলেন যে যে ব্যক্তি ওই উম্মতের সাথে জড়িয়ে যায় এবং ওই সমস্ত উম্মতকে তার সাথে জড়িয়ে নেয় আর এমনি সে নিজে মাফ করে আর সব থেকে সে মাফি চাইয়ে নেয়, বলেন যে সে মৌত পর্যন্ত আল্লাহ তাকে তবলীগের মধ্যে ঠিকায় রাখবে। सहाबा दुनिया में जो फिरे हैं वो ईमान के साथ, अमाल के साथ और अखलाक के साथ दुनिया में फिरे हैं, जिससे इंसानों के दिलों को अल्लाह की तरफ मुतवज्जह किया है। বলেন যে হযরত সাহাবায়ে কেরাম যে আল্লাহর রাস্তায় ফিরছেন, বলে ইমানের সঙ্গে, আমলের সঙ্গে এবং আখলাকের সঙ্গে, যার কারণে সমস্ত মানুষের দিল ওনাদের দিকে ফিরে গেছে, মানুষের দিল ওনাদের দিকে আকৃষ্ট হয়েছে। इसलिए खिदमत के रास्ते से आपस में मोहब्बतें बढ़ेगी। বলেন যে দুস্থ, খেদমতের মাধ্যমে আমাদের আপসের মধ্যে মহব্বত বাড়বে। खिदमत से तावाज़ु पैदा होगी। আর খেদমতের বরকতে তাওয়াজু আমাদের মধ্যে বিনয়ী হতে আসবে। जो छोटा बन करके चल जिएगा अल्लाह उसको बड़ा बना देंगे। আর বলেন যে নিজের ছোট বানিয়ে চলবে, আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দিবেন। इसलिए हम सबको इसकी मशक करनी है कि हमारे अखलाक ऐसे अच्छे बन जाए कि जिसके जरिए से हमारे घर वालों को, महल्ले वालों को, शहर वालों को, मुल्क वालों को, पूरे आलम को हमारे अखलाक से नफा पहुंचना चाहिए, किसी को भी हमसे तकलीफ नहीं पहुंचना चाहिए। বলেন যে ভাই দোস্ত, এরকম আখলাকের সাথে আমাদের ঘরওয়ালার সাথে, এলাকাওয়ালার সাথে, দেশের সাথে, সমস্ত দুনিয়াওয়ালাদের সাথে, বলেন যে ভাই দোস্ত আমরা এইভাবে চলবো যাতে সবের মধ্যে আমাদের মহব্বত আসিয়া যায়।
इसी अखलाक की दावत देनी है, इसी की मशक करनी है और इसी को अल्लाह से मांगना है। বলেন যে এই কথার আমরা দাওয়াতও দিতে হবে, আর এটা আমরা নিজেরা মশকও করতে হবে এবং আল্লাহর কাছে চাইয়াও নিতে হবে। उसी के साथ में हर अमल में अल्लाह को राजी करने की नीयत की मशक करनी है। আর এরপরে আমাদের আরেক কাম যেটা করতে হবে, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার এই নিয়তের অর্জন করার মেহনত করতে হবে। इसलिए कि आम तौर पर या तो बगैर नीयत के आदमी काम करता है या बिगड़ी हुई नीयत से काम करता है, लेकिन अमल के वक्त में नीयत पर ध्यान न होने की वजह से हर आदमी अपने आप को मुखलिस समझ रहा है। তো বলেন যে ভাই অনেক আমল, অনেক মানুষই বলেন যে আমল করতেছে, কেন করতেছে তার সামনে কোনো খেয়ালই নেই। আর বলেন যে ভাই দোস্ত কেউ আমল করেছে কিন্তু নিয়ত খারাপ, তার খারাপ নিয়তের সাথে করে। অথচ বলেন যে ভাই দোস্ত আমাদের নিয়তের দিকে খেয়াল না থাকার কারণে প্রত্যেক ব্যক্তি নিজেকে মুখলিস মনে করে। इसलिए हर अमल के वक्त में ये नीयत बनाना कि ये तालीम है, ये खिदमत है, ये गश्त है, ये मेरा तहज्जुद है, मैं सिर्फ अल्लाह को राजी करने के लिए कर रहा हूं। তো বলেন যে ভাই দোস্ত এরকম ভাবে আমরা আল্লাহ রাস্তায় এটা তালিম, এটা খেদমত আর এটা এই সমস্ত বলেন যে যত আমলই আমরা করব, বলেন যে সমস্ত আমল আল্লাহকে রাজি করার নিয়তেই করতে হবে। अमल के बीच में भी अपनी नीयत को देखना कि कहीं उसमें कुछ गड़बड़ न पैदा हो जाए। আর বলেন যে ভাই আমল তো শুরু করবো এরকম ভাবে নিয়ত কি দেখা মধ্যখানে খেয়াল রাখতে হবে না আমাদের নিয়ত, আমার নিয়ত তো নষ্ট হয় নাই, এই জন্য সর্বদা আমলের দিকে খেয়াল রাখতে হবে, নিয়তের দিকে। और हर अमल को इस्तिग़फ़ार पर खत्म करना। বলেন যে ভাই শুরু তো নিয়ত ঠিক করে শুরু করলাম, কাম শেষ হবে ইস্তেগফারের দ্বারা। इसलिए कि कोई भी अमल हम अल्लाह के शान शान नहीं कर सकते। বলে যে ইস্তেগফার কেন করতে হবে, যে আমরা আল্লাহ পাকের হুকুম আল্লাহর শান মতো পুরা করতে পারি নাই। इस्तिग़फ़ार की बरकत से अल्लाह ताला कमी कोताही को माफ करेंगे। আর যদি আমরা ইস্তেগফার করে নেই তো আমলের মধ্যে যত দুর্বলতা হইল আল্লাহ জাল্লা শানু সেটা এই ইস্তেগফারের বরকতে মাফ করে দিবে। मुखलिसीन थोड़े हो या कमजोर हो, अल्लाह इनके हाथों दुनिया में हिदायत को चलाएंगे। বলে যে ভাই দোস্ত এখলাসওয়ালা চাই সংখ্যায় কম হোক আর দুর্বল হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বরকতের দুনিয়াতে হেদায়েতকে চালু করেন। और बड़े बड़े फितने अल्लाह इनके कदमों के नीचे दफन करेंगे। আর বলে যে ভাই দোস্ত এই মুখলিসিনদের বড় বড় ফিতনা এই মুখলিসিনদের বরকতে দফন হয়ে যাবে, ওনাদের কদমের নিচে আল্লাহ পাক দাবাই দেবে। इखलास की बरकत से थोड़ा सा अमल भी नजात के लिए काफी हो जाएगा। বলে যে দোস্ত এখলাসের সাথে অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। वरना बड़े बड़े अमाल भी बगैर इखलास के आदमी के मुंह पर मार जाएंगे। আর বলে যে ভাই দোস্ত না হইলে বলেন যে বড় বড় আমল নিয়ত খারাপ হওয়ার কারণে আমলকারীর মুখের মধ্যে নিক্ষেপ করা হয়। इसलिए उसकी मदद भी करनी है, अल्लाह से दुआ भी मांगनी है और पूरी उम्मत को इखलास की दावत देनी है। বলে যে ভাই এই জন্য এই কথা বলেন যে আমরা নিজেরাও মস্ক করব, আল্লাহর কাছে দোয়াও করব, আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন এবং পুরা উম্মতকে ইখলাসের আমরা দাওয়াতও দিতে হবে। उसी के साथ में अल्लाह के रास्ते में निकल करके दावत का काम करते हुए दावत को सीखना है। আর বলেন যে এরপরে আমরা আল্লাহ রাস্তায় বাহিরিয়া দাওয়াতের কাম করতে করতে দাওয়াতকে আমরা শিখব। जैसे साइकिल चलाते चलाते सीखते हैं, বলেন এরকম মানুষে সাইকেল চালাইতে চালাইতেই তো সাইকেল চালানো শিখে, गाड़ी चलाते चलाते सीखते हैं, গাড়ি চালাইতে চালাইতে বলেন শিখে, तैरना पानी में उतर कर सीखते हैं। আর বলেন যে সাঁতার মানুষ পানিতে ঘুরিয়েই তো শিখে। ऐसा ही दावत के काम को भी करते हुए सीखेंगे। বলেন যে এই জন্য ভাই দোস্ত দাওয়াতের কামও আমরা করতে করতেই শিখবো। यहाँ तक कि अल्लाह ताला हमको जान और माल के धोखे से निकाल दे। বলেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মালের ব্যাপারে যে ধোঁকায় আছি সেটার থেকে আল্লাহ পাক আমাদেরকে বাহির করে আনেন না করতেন। आज हमको ये धोखा लग गया है कि जान मेरी है, माल मेरा है, जहाँ चाहो लगाओ, जितना चाहो लगाओ, जब चाहो वहाँ लगाओ। ये धोखे से निकल करके ये ध्यान पैदा हो जाए कि जान माल अल्लाह का है, मेरे हाथों में अमानत है, इसलिए मैं इसको दावत पर लगाऊंगा, इबादत पर लगाऊंगा, अखलाक पर लगाऊंगा और अपने घर वालों
की जरूरत में बकदर जरूरत लगाऊंगा। ये तरतीब जिंदगी में कायम हो जाए, इसकी मश्क अल्लाह के रास्ते में निकल करके करनी है। বলে যে ভাই দুস্থ, আমরা আজকে ধুকে মনে করি যা না মাল এটা আমার, এই জন্য বলেন যেইভাবে মনে চায় লাগাও, যেখানে মনে চায় সেইখানে লাগাই দিচ্ছি, বলেন যে যেইভাবে চাই সেইভাবে খরচ করছি। বলেন যে অথচ দুস্থ এই ধান আর মাল বলেন যে আমরা মেহনত করব যাতে এটার ব্যবহার সঠিক হয়। বলেন যে ইমানওয়ালার ধান আর মাল তার দাওয়াতের মধ্যে লাগবে। বলেন যে ভাই দুস্থ, বলেন যে এবাদতের মধ্যে লাগবে, আখলাকের উপরে খরচ হবে। বলেন যে এরপরে যা বাকি থাকবে আপনার আহলে আয়াল ঘরওয়ালাদের উপরে প্রয়োজন পরিমাণে সে খরচ করবে। বলেন যে সেইটা আমরা যাতে শিখতে পারি, সেটা মস্ক আমাদের যাতে হয়ে যায়। अब मेरे दोस्तों, ये 6 सिफात हमारी जिंदगी में आए और पूरी उम्मत की जिंदगी में आए, उसके लिए ज्यादा से ज्यादा हमें जो लगना है वो दावत के काम में लगना है। তো বলেন যে ভাই এই 6টা নম্বর আমার জিন্দগিতে আসুক এবং সমস্ত উম্মতের জিন্দগিতে আসুক, এই জন্য বলেন যে ভাই আমাদের যে কামটা করতে হবে সেটা হলো সবচেয়ে বেশি সময় আমাদের দাওয়াতের মধ্যে দিতে হবে। इनफरादी दावत भी है, इज्तिमाई दावत भी है, उमूमी दावत भी है, खुसूसी दावत भी है। इन सारे कामों में अपने आप को लगाना है। তো বলে যে ভাই দাওয়াতের মধ্যে বলে ইজতিমাই দাওয়াত আছে, ইনফিরাদি দাওয়াত আছে, খুসুসি দাওয়াত, উমুমি দাওয়াত আছে। বলেন যে দুস্থ এগুলা সবের মধ্যে আমরা নিজেকে নিজে লাগাইব। दूसरा काम जिसमें अपने आप को ज्यादा से ज्यादा लगाना है वो अल्लाह की इबादत में लगाना है। আর বলেন যে ভাই দুস্থ আর দ্বিতীয় কাম যেটা আল্লাহ রাস্তায় বাইরে করবো, বলে সেটা হলো বেশির চেয়ে বেশি আমরা নিজেকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইব। फराइज में लगाना है, नवाफिल में लगाना है। বলে যে এটা ফরজ আদায় করবো, এমনি ভাবে নফলের মধ্যে আমরা লাগবো। कुरान पाक की तिलावत में, जिक्र में अपने आप को लगाना है। কোরআন শরীফের তেলাওয়াত এবং জিকিরের মধ্যে আমরা লাগাইব। अपनी कज़ा नमाजों के पढ़ने में अपने आप को लगाना है। আর এর সাথে সাথে আমরা আমাদের জিন্দগির যত নামাজ কজা হয়েছে সেগুলো পুরা করবো। ऐसे ही जिक्र और दुआ में अपने आप को लगाना है। আর বলেন যে ভাই এর সাথে সাথে আমরা নিজেকে জিকির এবং দোয়ার মধ্যেও লাগাইব। उसी के साथ में तीसरा अमल सीखने और सिखाने में अपने आप को लगाना है। বলেন যে এর সাথে সাথে তৃতীয় আমল হইল আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে নিজেকে শিখানোর মধ্যে লাগাইব। जो जानते हैं वो सिखाएंगे, जो नहीं जानते हैं वो सीखेंगे। যিনি জানেন উনি না জানেওয়ালাদেরকে শিখাইবেন, আর যে ভাই জানেন না সে জানেওয়ালার থেকে শিখে নিবে। এই জন্য শিখানির মধ্যে আমাদের লাগবে। उसी के साथ खिदमत में और अखलाक में अपने आप को लगाना है। এরপরে আমরা নিজেকে খেদমতের মধ্যে আর আখলাকের মধ্যে আমরা লাগাই। अपने साथियों की भी खिदमत करना है। বলে যে নিজের সাথী আমাদের যত সাথী ভাই আছে তাদের খেদমত আমরা করব। मस्जिद में जाए तो मस्जिद में कोई जरूरत है तो मस्जिद की खिदमत भी करनी है। আমরা মসজিদে যাইব, তো বলে যে ওই মসজিদের কোনো খেদমতের প্রয়োজন হয় তো বলে যে সেই খেদমত আমরা করব। मकामी लोगों को भी राहत पहुंचाने की कोशिश करनी है। আর বলে যে এলাকাবাসীদেরকেও আমরা আরাম পৌঁছাইবার চেষ্টা করব। इसलिए ज्यादा से ज्यादा दावत में, तालीम में, इबादत में और खिदमत में अपने आप को लगाना है। বলে যে ভাই এই জন্য বেশি চেয়ে বেশি আমরা সময় দাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে আর বলেন যে দুস্থ খেদমতের মধ্যে, এই সমস্ত আমলের মধ্যে আমরা বেশির চেয়ে বেশি নিজেকে লাগাই। उसी के साथ अल्लाह के रास्ते में निकलकर कुछ कामों को थोड़ा करना है, कमी करनी है उसमें। বলে যে ভাই দুস্থ এর এই আমলগুলো করবো, এর সাথে সাথে কিছু আমল আছে যেগুলো আমাদের কম করতে হবে। এই এমন কিছু কাম যেগুলো আমাদের কম সময়ের মধ্যে বা কম করতে হবে। एक तो खाना कम करना है, 2-3 लुकमा ही कम करना है, ज्यादा नहीं। বলে যে ভাই দোস্ত আল্লাহ রাস্তায় খানা একটু কম করতে হবে, কিন্তু বলে যে বেশি না, খানা কম করা যাবে না। যা আমি স্বাভাবিক খাই এর চেয়ে 2-3 লুকমা কম খাই। ऐसा ही सोना कम करना है, 15-20 मिनट कम सोना। जितना घर सोते हैं उससे कम सोना, ज्यादा नहीं सोना। বলে যে ভাই দুস্থ আর আরেকটা হইলো যেটা কম করবো সেটা হইলো আল্লাহ রাস্তায় বেরিয়ে আমরা কি করব, ঘুমের মধ্যে কম সময় লাগাইব। অর্থাৎ বলে ঘুমের মধ্যে বাসায় যে পরিমাণে ঘুমাই এর চেয়ে 15-20 মিনিট সময় কম ঘুমাইব, মানে বেশি এর চেয়ে ঘরে যা আরাম করি এর চেয়ে বেশি ঘুম আল্লাহ রাস্তায় ঘুমাইব না। उसी के साथ में कम दुनिया की बातें कम से कम करना। আর বলেন যে ভাই আর একটা কাম যেটা করতে হবে, বলেন যে সেটা হইল
দুনিয়ার কথা যত বেশি পারি কম মারছে কম বলবো। आप जो है वो बहुत मेहनत करके थक गए हैं, थोड़ा हंस बोल लिए तो कोई हर्ज की बात नहीं। আর বলেন যে ভাই এরকম ভাবে কাম করতে করতে সাথীরা থকিয়ে গেল, তো দুই একটা কথা আমরা সাথীরা একটু মানে কি হয়ে যাক, শারীরিক ক্লান্তি দূর হয়ে যাক, এই জন্য দুই চার কথা বলতে পারে। अपनी जरूरतों में कम से कम वक्त लगाना, नहाने में, कपड़े धोने में, खाना पकाने में कम से कम वक्त लगाना। আর বলেন যে ভাই এর সাথে সাথে বলেন যে ভাই আপনার প্রয়োজনের মধ্যে কমের চেয়ে কম সময় লাগাইব, গোসলের মধ্যে, কাপড় ধোয়ার মধ্যে, বলেন যে ভাই দোস্ত এইরকম অন্য কামের মধ্যে আমরা বেশি কমের সময় ব্যবহার করব। उसी के साथ ये करने के कामों के साथ और कम करने के कामों के साथ में लायानी से अपने आप को बचाना है। বলেন যে ভাই দোস্ত আমরা করণীয় কাম করব আর কম করার কাম করব, কম করব, এরপরে আমরা নিজেকে নিজে লায়ানির থেকে রক্ষা করব, লায়ানির থেকে নিজেকে বাঁচাইব। आज के वक्त की सबसे बड़ी लायानी जो है वो मोबाइल है। বলে যে ভাই এই জমানাতে সবচেয়ে বড় লায়ানি যেটা হইল সেটা হইল মোবাইল। इसलिए जमात में अपने साथ मोबाइल तो लेकर जाना नहीं। বলেন এই জন্য আমরা যে আল্লাহ রাস্তায় বাইরেতেছি আমরা সঙ্গে মোবাইল নিয়ে যাইব না। इसलिए कि जमात से फायदा उठाने का बड़ा रास्ता जो है वो यकसुई है। বলে যে আল্লাহ রাস্তায় বাইরিয়া আমরা যে উপকৃত হইব এটার একমাত্র রাস্তা হইল যে নিজে একাগ্রতার সঙ্গে সময় লাগানো। जब दुनिया से कट जाएंगे तो अल्लाह में लगना आसान हो जाएगा। বলে যে যখন আমরা দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাব তখন আমলের মধ্যে লাগা আমাদের জন্য সহজ হয়ে যাবে। जब मोबाइल साथ में होगा तो हर वक्त में कभी बीवी का, कभी बच्चों का, कभी सेठ का, कभी नौकर का फोन आता ही रहेगा, तो आदमी को यकसुई कहाँ हासिल होगी। বলে যে মোবাইল সাথে থাকলে কোন সময় সন্তান টেলিফোন করছে, কখন বিবির টেলিফোন আইবে, কোন সময় শেডের আইব, কোন সময় আপনার কর্মচারীর আসতে থাকবে, তো বলেন যে বারবার টেলিফোন আসে তো এই ব্যক্তি কি করে একাগ্রতার সাথে সময় লাগাইতে পারবে। इसलिए करने के काम ये 6 काम है, उसी में अपने आप को लगाना है। आप थक जाओ तो सो जाओ, उसके अलावा और सारी चीजें हैं वो सारी समझो लायानी है। इसलिए दुनिया के हलाल को भी नहीं देखना, वहां के हराम को भी नहीं देखना, सिर्फ अल्लाह में लगना, नबी में लगना और आखिरत में लगना। তো বলেন যে ভাই দুষ্ট এই সমস্ত কাম আমরা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তো বলেন যে ভাই দুষ্ট আমরা হয়ে পড়বো, কিন্তু বলেন যে ভাই দুষ্ট আর কি করব, বলেন যে ভাই দুষ্ট নিজেকে নিচে আমরা লাইয়ানির থেকে বাঁচাইবো, যে 6টা কাম করতে বলা হয় সেটা করব, যেগুলো থেকে বাঁচতে বলা হইতেছে বাঁচবো, আর এর সাথে সাথে বলেন যে ভাই কি করব, আমরা দুনিয়ার কোন জিনিস দেখবো না, হালালও দেখবো না, হারামও দেখবো না, নিজেকে হালাল থেকে বাঁচাইবো, হারাম থেকে বাঁচাইবো। আর বলেন যে ভাই দুস্থ আমরা যদি বলি তো আল্লাহর কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলবো, আখিরাত বলবো, আর দেখি তো এই লাইনেই আমরা দেখবো। उसी के साथ मेरे दोस्तों यहाँ से जब हम निकलेंगे तो जमात की शक्ल में निकलेंगे, इसलिए कि अल्लाह की ताईद और मदद जमात के साथ होती है। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ আমরা এখান থেকে যে বাইরেব, তো বলেন যে আমরা জামাতের সাথেই একসাথে দেখবো, জামাত বন্দী অবস্থায় যাচ্ছি, তো বলেন যে কারণ হইল আল্লাহর রহমতের হাত বলেন যে জামাতের উপরে আছে, জামাতের সঙ্গে আছে। और जमात उस वक्त बनेगी जब उसमें एक जिम्मेदार मशवरे से तय होगा। বলেন যে জামাতটা কখন হবে, বলেন যে যখন একজনের মশওয়ারার সাথে পরামর্শ মোতাবেক একজনকে জিম্মাদার বানানো হয়ে গেল, তো এটা জামাত হয়ে গেছে। जिम्मेदार और साथियों में जो ताल्लुक होगा वो मशवरे का होगा और इताअत का होगा। বলেন যে ভাই জিম্মাদারের সাথে মামুরদের সম্পর্কটা কি হবে, বলেন যে সেই সম্পর্কটা হলো মশওয়ারার এবং মানার। अमीर साहब अपने साथियों से मशवरा करके काम करेंगे আমির সাহেব সাথীদের সাথে পরামর্শ করে সব কাম করবেন, और सारे साथी अमीर साहब की अल्लाह की इताअत में इताअत करेंगे। আর বলেন যে সমস্ত সাথী ভাইরা আমির সাহেবের কথা মানবে, আল্লাহকে মানার নিসবতে বলেন যে সাথীদের কথা মানবে, আমির সাহেবের কথা মানিয়ে চলবে। इसलिए कि आदमी का सबसे बड़ा दुश्मन उसका अपना नफ्स है, বলেন যে ভাই দুস্থ মানুষের সবচেয়ে বড় দুশ্মন হইল তার নফস, और उस नफ्स की तरबियत का रास्ता अमीर की इताअत है। আর বলেন যে ভাই দুস্থ নফসের থেকে বাঁচার রাস্তাই হইল আমির সাহেবকে মানা। चाहे अमीर अपने से उम्र में कम हो, तजर्बे में कम हो, पुरानेपन में कम हो,
तकवे में कम हो, लेकिन मशवरे से जो जिम्मेदार तय हो जाए हम उसकी हर हाल में अल्लाह की इताअत में इताअत करेंगे। तो बोले जो भाई दोस्तों আমি সব চাই কম উমর হোক, তজরবা কম হোক, বলেন যে ভাই পুরানা কম হোক বা তার অভিজ্ঞতা কম হোক, তবুও বলেন যে ভাই দোস্ত যখন পরামর্শের সাথে আমি জিম্মাদার নির্ধারণ করা হয়েছে আমরা তাকে মানব, আল্লাহর হুকুম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানার মশকে হিসাবে মানব। ये अमीर की इताअत के रास्ते से अल्लाह रसूल की इताअत की ताकत पैदा हो जाएगी। তো বলেন যে ভাই দোস্ত এই আমির সাহেবের মানার মস্কের দ্বারা আল্লাহ পাকের হুকুমকে মানার আমাদের মধ্যে যোগ্যতা এসে যাবে। इसलिए हर हाल में अमीर की इताअत के साथ में अपना पूरा वक्त लगाना ही। বলেন যে ভাই পুরা সময়টা আমরা আমির সাহেবের মানার সাথে আমরা পুরা করবো, লাগাইব। यहां से जो जमात बनेगी वही जमात अपने साथ में अपना वक्त पूरा करेगी। বলে যে ভাই এখান থেকে যে জমাতটা বনবে শুধু এই জমাতটাই একসাথে তারা সময়টা পুরা করবে। कोई नया आदमी आपको आकर कहे आपके साथ चलने के लिए तो आप उनसे यही कहो कि भाई आप मस्जिदवार जमात के साथ वक्त लगाओ या जिम्मेदारों से मिल करके वो जिस जमात में जोड़े उसके साथ में आप जोड़ो। कोई नया आदमी जिसको आप नहीं पहचानते हैं उसको अपने साथ नहीं लेना। বলে যে ভাই দোস্ত আমরা রাস্তার থেকে বা কোনো সাথে গিয়ে আমরা জুড়বো না সফরের হালতে। বলেন যে যদি কেউ বলে আমাদের সাথে যাইতে তো বলবো যে ভাই দোস্ত আমরা যাইয়া সিটি নিয়ে আসেন, অথবা বলবো যে ভাই আপনারা যেই জমাতের সাথে দেওয়া হয় সেই জমাতের সাথে যান। আমরা রাস্তার থেকে কাউকে সঙ্গে নিব না, আমরা যারা এখান থেকে আমাদেরকে জমাত বানাইয়া দেওয়া হবে আমরা তারাই এই সফর পুরা করবো। सफर के दौरान में कोई भी आदमी हमारे से जहालत करे तो उसके साथ जहालत नहीं करना। कोई लड़ने की कोशिश करनी तो उसके साथ लड़ना नहीं, बल्कि अखलाक के साथ में रहना। कुत्ता आदमी को काटता है तो आदमी कुत्ते को नहीं काटता। तो ऐसा ही अगर कोई भी हमारे साथ जहालत करे हम उसके साथ जहालत नहीं करेंगे, अखलाक के साथ दुनिया में करेंगे। তো বলে যে ভাই দোস্ত আমরা সাথে যদি কেউ দুর্ব্যবহার করে আমরা তার সাথে দুর্ব্যবহার করবো না, আমরা সাথে ঝগড়া করতে চাই তো আমরা ঝগড়া করবো না। বলেন যে ভাই দোস্ত কুত্তায় কামড় মারলো তো কেউ আগে উল্টা কুত্তার ভাই কামড় দেয়, তো বলেন যে কেউ দেয় না। এই জন্য বলেন যে ভাই দোস্ত আমরা সাথে যদি কেউ দুর্ব্যবহারই করলো বা ঝগড়া করতে চায় আমরা করবো না, আমরা আখলাকের সাথেই পুরা করবো সময়। यहाँ से निकलने के वक्त में अपनी तमाम जरूरत की सारी चीजें अपने साथ ले लेंगे। আর বলেন যে এখান থেকে যখন আমরা রওনা হইব আমাদের সফরের মধ্যে যা কিছু প্রয়োজন এই সব সামান আমরা সঙ্গে নিয়ে দেব। खर्च अपने साथ ले लेंगे। বলেন যে আমরা আমাদের সফরের খরচ আমাদের সাথে নিয়ে যাব। बिस्तर अपने साथ ले लेंगे। আর বলেন যে বিছনাও আমাদের সাথে থাকবে। कपड़े अपने साथ ले लेंगे। আমাদের প্রয়োজনীয় কাপড়ও আমাদের সাথে থাকবে। पकाने के बर्तन भी अपने साथ ले लेंगे या खरीद लेंगे। বলেন যে ভাত করার সামান যেগুলো সেগুলো সঙ্গে থাকবে না খরিদ করে নেব। 4 महीने का जमाना है तो सुई धागा भी अपने साथ ले लें। বলেন যে ভাই দোস্ত 4 মাস সময়ের জন্য সুই এবং এইরকম ভাবে বলেন যে সুই সুতা এটাও আমাদের সাথে থাকবে, ताकि अल्लाह के रास्ते में निकलने के जमाने में किसी से कोई चीज मांगनी न पड़े, सवाल न करना पड़े। বলেন যে যাতে আল্লাহ রাস্তায় ফিরা অবস্থায় আমাদের কারো কাছে কোনো জিনিস চাইতে না হয়, সওয়াল না করতে হয়। इसलिए कि सहाबा फरमाते हैं कि हमने अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल न करने पर बैत की थी। तो सहाबा का यह हाल था कि ऊंट पर बैठ करके उनका कोड़ा हाथ से नीचे गिर जाता था तो नीचे आदमी से नहीं कहते थे कि मुझे दे दे, बल्कि नीचे उतरकर कोड़ा लेकर सवार होकर के आगे बढ़ते थे। इतना सवाल से बचते थे। इसलिए अल्लाह के रास्ते में निकल करके सवाल से अपने आप को बचाना है। তো বলেন যে ভাই দোস্ত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ফরমান যে আমরা আল্লাহ রাসূলের হাতে ইকতার উপরে ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়াদা করছি, বায়াত করছি যে আমরা সওয়াল করব না। তো বলেন যে ইকতার উপরে এরকম ওনারা আমল করতেন যে উটের উপরে উনি সওয়ার ওনার হাতের চাবুকটা পড়িয়ে গেছে। তো বলেন যে আরেকজন বলেন নাই আমার চাবুকটা উঠিয়ে দাও। উঠ থেকে নিচে নামতেন, নামে আসা আপনার চাবুক নিয়ে আবার উটের উপরে সওয়ার হয়েছেন। তো বলেন যে ভাই দোস্ত এইরকম তারা সওয়াল থেকে বাচ্চা রয়েছেন, তো আমরা আল্লাহ রাস্তায় ফিরা অবস্থায় নিজেকে সওয়াল থেকে বাঁচাই। इसलिए अगर कोई भी जरूरत पेश आए तो नमाज पढ़ करके अल्लाह से मांगे।
जूते का तस्मा भी टूट जाता था साहबा का तो अल्लाह से मांगते थे। छोटी चीज जरूरत पड़े अल्लाह से मांगे, बड़ी चीज जरूरत पड़े अल्लाह से मांगे। मखलूक से मांगना ये मना है, अल्लाह से मांगना ये दुआ है। তো বলেন যে ভাই দোস্ত, ওনারা কোনো প্রয়োজন হয়েছে, বলেন যে কি করা, কোনো প্রয়োজন আসে তাহলে সেটার জন্য নামাজ পড়া, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব। তো বলেন যে ভাই দোস্ত এই জন্য আসছে যে যদি জুতার ফিতাও ছিঁড়িয়ে যায় তাহলে আল্লাহর কাছে চাও। বলেন যে এমনি বড় ছোট জিনিস বড় জিনিস সেটা আল্লাহর কাছে চাও। বলেন যে ভাই দোস্ত মানুষের কাছে চাওয়া সেটা হয়ে যায় সওয়াল, আর আল্লাহর কাছে চাওয়া সেটা হয়ে যায় দোয়া। उसी के साथ में निकलने के जमाने में अपने साथियों की किसी चीज की तरफ या दुनिया की चमक दमक की तरफ ललचाई हुई निगाहों से न देखें। বলে যে ভাই এই আল্লাহ রাস্তায় ফিরা অবস্থায় সাথীর কোন জিনিসের দিকে, এমনি দুনিয়ার কোন জিনিসের দিকে লোভের দৃষ্টিতে দেখবো না। इसलिए कि ललचाई हुई निगाहों से दुनिया में देखना यह आदमी की ईमान की जड़ों को खोखला कर देती है। তো বলে যে ভাই যদি কাউ অন্য জিনিস লোভের দৃষ্টিতে দেখতে থাকে তো তার ইমান বলেন যে দুর্বল হয়ে যায়, জ্বর খতম হয়ে যায়। इसलिए अल्लाह के रास्ते में निकल करके न दुनिया के हलाल को देखना न हराम को देखना। বলে যে এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিয়া দুনিয়ার না হালালকে দেখবো না হারামকে দেখবো। किसी भी चीज को देखकर ये दाया नहीं पैदा होना चाहिए कि ये मकान अच्छा है, मक्का वापस जाकर ऐसा अच्छा मकान बनाऊंगा। ये अच्छी गाड़ी देखकर ये जज्बा पैदा होना कि मैं वापस जाऊंगा तो ऐसी गाड़ी खरीदूंगा। तो ये बनकर नहीं आया, ये तो बिगड़ करके आया। বলেন যে ভাই দুষ্ট এই জন্য হারামও দেখবো না হালালও দেখবো না। বলেন যে এক জায়গাতে দেখলাম এক বিল্ডিং, দিলের মধ্যে আইলো কি আগ্রহ যে আমি বাড়িতে যাই এইরকম বিল্ডিং বানাইবো। এমনি ভালো গাড়ি দেখলাম তো দিলের মধ্যে আইলো যে আমি বাড়িতে যাই এরকম সুন্দর একটা গাড়ি কেনার চেষ্টা করবো। তো বলেন যে ভাই দোস্ত এই লোক তো বনার জন্য বাইরে ছিল, বললোই না, বলতে সে বিগড়ে আর নষ্ট হয়ে ফিরত আসলো। दुनिया की जितनी चमक दमक है उसकी इब्तिदा मिट्टी है, उसकी इतिहा मिट्टी है। দোস্ত দুনিয়ার যত জিনিস তার শুরুও মাটি, তার শেষও পরিণামও মাটি হবে। ये अल्लाह के रास्ते में निकालना इस बात की मेहनत है। जिंदगी में इसराफ दाखिल हो गया, जिसने सारी जानी माली ताकत को खा लिया। বলে যে ভাই দোস্ত উম্মতের কাছে দুনিয়া নাই এরকম কথা না, কিন্তু বলেন যে ভাই উম্মতের কাছে জান আছে, বলেন যে মাল আছে, উম্মতের কাছে আসবাব আছে, কিন্তু উম্মতের মধ্যে ইসরাফ আসিয়া বলেন যে পুরা সবকিছু খেয়ে ফেলেছে। अल्लाह वाले फरमाते हैं इसराफ की मिसाल आग की है। आग में कितना भी लकड़ी डालो सबको जला देगी, उसका पेट भरेगा ही नहीं। তো বলে যে ভাই আল্লাহ ইসরাফের দৃষ্টান্ত দিচ্ছেন আগুনের মতো। বলে যে আগুনের মধ্যে আপনি যত বেশি লাকড়ি দেন না কেন আগুনের পেটের মধ্যে সব হজম হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। ऐसा इसराफ जिंदगी में जब आ जाता है तो सारी जानी माली ताकत को खा लेता है। न दावत के लिए बचे, न इबादत के लिए बचे, न अखलाक के लिए बचे। বলেন যে ভাই দোস্ত এই জন্য জিন্দগিতে যখন ইসরাফ মানুষের আসিয়া যায় তখন তার জান আর মাল বলেন যে এইরকম ভাবে সেটা খাইয়া শেষ করে, বলে যে তার হাতে বলে যে দাওয়াতের উপরে, ইবাদতের উপরে, আখলাকের উপরে মাল লাগাইবার আর সময় লাগাইবার কোনো সময়ই তার হাতে থাকে না। इसलिए अल्लाह के रास्ते में निकलकर इसकी मशक करनी है कि हमारी जिंदगियां ख्वाहिशात से निकले, इसराफ से निकले और हमारी जिंदगियां जरूरत पर आए और सादगी पर आए। বলেন যে আমরা আল্লাহ রাস্তায় বাইরে তার বস্ক করবো, আমাদের জিন্দগির থেকে ইসরাফ আর খায়েশাত এটা দূর হয়ে যায়। এরপরে বলেন যে এটার মস্ক আমরা আল্লাহ রাস্তায় করবো, আমরা জিন্দগি আল্লাহ রাস্তায় বাইরিয়া মেহনত করবো যাতে সাদগির উপরে আসে। उसी के साथ अल्लाह के रास्ते में निकल करके किसी की भी कोई चीज बगैर उसकी इजाजत के इस्तेमाल नहीं करना। আর বলেন যে সাথে সাথে দোস্ত আল্লাহ রাস্তায় বাইরিয়া অন্য কারো জিনিস অনুমতি ব্যতীত ব্যবহার করবো না। किसी का चप्पल है, किसी का लोटा है, किसी का तकिया है, किसी की चादर है, जरूरत पड़े तो उसको पूछकर फिर इस्तेमाल करना, उसके बगैर इस्तेमाल नहीं करना। বলেন যে এরকম এটা লুটা বদনা এমনি সেন্টেল কাপড় বলে যে কারো যার তার অনুমতি ব্যতীত আমি কখনো কোনো জিনিসই ব্যবহার করবো না। इस रास्ते से हम मामलात के लाइन का दीन सीखेंगे। বলে যে ভাই এইভাবে আমরা মুআমেলাতের মধ্যে যত দিন আছে মুআমেলাতের লাইনের সেগুলো আমরা শিখবো। ये रास्ता वो अमली तौर पर पूरे पूरे दीन को सीखने का रास्ता है। বলে যে ভাই দোস্ত এই রাস্তাটা হলো এরকম রাস্তা যেখানে আমরা পুরা দিনকে শিখবো। इसमें ईमान सीखेंगे,
বলে যে আমরা এই আল্লাহ রাস্তায় বাইরে ইমানকে শিখবো, इसमें इबादत सीखेंगे, আমরা আল্লাহ রাস্তায় বাইরে ইবাদতকে শিখবো, इसमें मुआशरत सीखेंगे, বলেন যে ভাই আমরা মুআশারাত इसमें मामलात सीखेंगे, আর বলেন যে ভাই মুআমেলাত লেনদেনও শিখবো, उसमें अखलाक सीखेंगे বলেন যে আর আমরা আখলাককেও শিখবো, और उसमें नीयत सीखेंगे। আর বলেন যে ভাই দোস্ত আল্লাহ রাস্তায় বাইরে আমরা নিয়তকেও শিখবো, और यही पूरा दीन है। বলেন যে ভাই দোস্ত এটাই তো পুরা দিন। और उसी के साथ अल्लाह के दीन की मेहनत का सलीका सीखेंगे कि मेहनत करते हुए जिए और मेहनत करते हुए भरे। আর বলেন যে ভাই দোস্ত এর সাথে সাথে আমরা আল্লাহ রাস্তায় বাইরিয়া দিনের মেহনতের যোগ্যতা হাসিল করব, যাতে এই মেহনত করিয়ে করতে করতেই জিন্দগি কাটাইব আর এই মেহনত করতে করতেই মরব। सफर के दौरान में अमाल करते हुए सफर करेंगे। আর যখন আমরা আল্লাহ রাস্তায় সফর করব তো বলেন যে ভাই আমলের সাথে করব। दावत का मौका है तो दावत देंगे, দাওয়াতের সুযোগ আছে তো আমরা দাওয়াত দিব, इबादत का मौका है तो इबादत करेंगे, আর ইবাদতের সুযোগ তো ইবাদত করব। सीखने सिखाने का मौका है तो सीखते सिखाते हुए अपना सफर चालू रखेंगे। বলেন যে শিখন শিকারীর যদি সুযোগ থাকে তো আমরা শিখতে শিখাইতে আমরা সফর করা হবে, खिदमत का मौका होगा तो खिदमत करते हुए सफर करेंगे। আর যদি খেদমতের সুযোগ থাকে তাহলে আমরা খেদমত করতে করতে আমরা সফর পুরা করব। लंबा सफर है ट्रेन का तो उसमें मशवरा कर लेंगे कि सारे अमल किस वक्त में करेंगे, ताकि सारे साथियों को यह मालूम हो कि कौन सा अमल कौन से वक्त में हमको करना है। বলে যে ভাই দোস্ত যদি সফর লম্বা হয় তাহলে আমরা সাথী সব নিয়ে পরামর্শ করে দেব কোন সময় কোন আমলকে আমরা করব, যাতে সমস্ত সাথীর জানা থাকে তখন সে সেই আমলটা পুরা করতে পারে। उसी के साथ में ट्रेन में अगर सफर में है तो कोशिश करें दो दो साथी जमात के साथ नमाज पढ़ने की, जिसमें मुसाफिरीन को कोई तकलीफ न हो उसका ख्याल रखें। বলেন যে ট্রেনে আমরা রেলে সফর করছি তো বলেন যে ভাই আমরা চেষ্টা করবো দুই সাথী করে আর নামাজটা জামাতের সাথে আদায় করার, আবার এদিকেও খেয়াল রাখবো যাতে যারা যাত্রী তাদের কোনো অসুবিধা না হয়। ट्रेन में जो पानी है वो पाक है, वजू भी कर सकते हैं, जरूरत पड़े तो नहा भी सकते हैं। বলে যে দোস্ত ট্রেনের মধ্যে যে লেট্রিনের মধ্যে পানি সেটা পানি পাক, এটা দিয়ে আপনি উজুও করতে পারবেন, আপনার প্রয়োজন হলে গোসলও করতে পারবেন। लेकिन इतना पानी इस्तेमाल करना चाहिए, सारे मुसाफिरों का उसमें हक है। বলে যে ভাই আমি আন্দাজে এই পরিমাণে পানি খরচ করতে হবে যে এটা থেকে এই বাড়ির মধ্যে সমস্ত যাত্রীর তাদের হক আছে। और डब्बे में पानी नहीं गिराना चाहिए वजू में, जिसकी वजह से मुसाफिरों को तकलीफ पहुंचे। আমরা এরকম করবো না যে ভাই এইরকম ডিব্বার আমরা যে রেলের মধ্যে আছি কোটায় আছি এটাতে পানি ফেলাইয়া মুসাফিরদেরকে আমরা কষ্ট দিয়ে দিলাম, এরকমও না করি, সতর্ক থাকি। ट्रेन के अंदर में भी अमाल के साथ से अपना वक्त गुजारें। আমরা রেলে গেলে বলেন যে আমলের সাথে আমাদের সময় পুরা হবে। अब उतरने के स्टेशन आ गया है तो अपना सामान लेकर एक साथ में सारे साथी संभाल करके सामान के साथ नीचे उतरे। বলেন যে যখন আমার সময় এসে যাবে তো সব সাথী আমাদের আগে থেকে আমাদের যে সমস্ত সামান আছে এগুলো ঘুষঘাস করে নিয়ে নিচে নামবো। अपना सामान बीच में रखकर सारे साथी अल्लाह के सामने पहले दुआ मांगे। বলেন যে এরপরে সমস্ত সামান মধ্যখানে রেখে সব সাথী মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। दुआ में पूरी उम्मत और इंसानियत के लिए खैर मांगे, किसी की हलाकत और बर्बादी न मांगे। আর দোয়া যে করবো বলে যে ভাই সমস্ত মানব জাতির জন্য আমরা ভালাই চাইব, কারো ধ্বংস আমরা চাইব না। उसी के साथ में साथी अपना फिक्र ये बनाए कि इस बस्ती में हम दाखिल होंगे तो इस बस्ती में एक कोशिश से एक बात करेंगे कि इस बस्ती से 4 महीने की चिल्ले की कमोबेश वक्त के लिए नकद जमात अल्लाह के रास्ते में निकालने की फिक्र के साथ बस्ती में दाखिल होना। বলে যে ভাই দুস্থ আমরা এর সঙ্গে সঙ্গে আর কি করব, বলেন যে আমরা সবাই ফিকিরে ঢুকবো যে এই মসজিদ থেকে 3 চিল্লার জমাত এবং প্রত্যেক ঘর থেকে এক একজনকে আল্লাহ রাস্তায় বাহির করা, এই ফিকির নিয়ে আমরা মহল্লার মধ্যে ঢুকবো। मस्जिदवार जमात वहां पर नहीं है मस्जिद में, तो मस्जिदवार जमात वहां बना करके 2-3 दिन में 4 दिन में वहां से फिर निकलेंगे। তো বলেন যে ভাই ওই মসজিদ এলাকার মসজিদের মধ্যে 5 কামের কোনো জমাত নাই, মসজিদ আর জমাত নাই, তো বলেন যে আমরা ওই 2 দিন 3 দিন বা 4 দিন থাকবো, এর ভিতরে আমরা মসজিদ আর জমাত বানাইয়া সেখান থেকে সরব। बनी हुई जमात है तो उसको काम पर लगा करके आगे बढ़ेंगे। এলাকার মসজিদের মধ্যে বলেন যে মসজিদ আর জমাত আছে তো বলেন যে এরা পুরা কামের মধ্যে লাগাইয়া আমরা যাই। वक्त लगाए लोग बहुत है, मेहनत में थोड़े हैं, तो
तो बैठे हुए लोगों को दोबारा काम पर उठाने की फिक्र और मेहनत और दुआ के साथ अपना वक्त लगाएंगे। বলে যে মসজিদের জমাত আছে কিন্তু কাম নাই, তো বলেন যে সবরে কামের মধ্যে উঠাইবার জন্য মেহনত এবং দোয়ার সাথে আমাদের সময় পুরা হোক। इस फिक्र के साथ पूरी जमात को एक साथ मिलकर मस्जिद में पहुंचना है। বলে যে এই সমস্ত ফিকির নিয়ে আমরা একসঙ্গে পুরা জমাত যাইয়া মসজিদের মধ্যে পড়বো। मस्जिद के पड़ोस में कोई कमरा है तो अपना सामान वहीं रख दे, नहीं है तो मस्जिद के किसी कोने में अपना सामान थोड़ी सी जगह में रखकर उसको चादर से ढांक ले। বলে যে ভাই দোস্ত, যাইয়া মসজিদের পাশে কোনো কামরা আছে সেইখানে আমাদের এই সমস্ত সামান থাকবে। আর যদি বলেন যে ভাই দোস্ত এরকম সুযোগ নাই, তো মসজিদের পাশে এরকম ভাবে রাখবো সমস্ত সামান যে আমরা কোনো চাদর বা এরকম কিছু দিয়ে এগুলো সব ঢাইকে রাখবো। मस्जिद अल्लाह का घर है, इसको मेहमान खाने की तरह इस्तेमाल न करें। বলেন যে ভাই মসজিদ কিন্তু আল্লাহর ঘর, খেয়াল রাখতে হবে এখানে আমরা মেহমান খানা মনে না করি, এরকম ব্যবহার না করি। मस्जिद में कोई बदबू वाली चीज लेकर के न जाए। মসজিদের মধ্যে আমরা দুর্গন্ধযুক্ত কোনো জিনিস নিয়ে ঢুকবো না। मस्जिद में दुनिया की बात न करें। আর মসজিদের মধ্যে দুনিয়ার কথাবার্তাও বলবো না। मस्जिद में आवाज बुलंद न करें। আর মসজিদের মধ্যে আওয়াজও উচ্চারণ করবো না। मस्जिद में एहतिकाफ की नीयत के साथ रहें। আর বলে যে ভাই দোস্ত মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে আমরা থাকবো। मस्जिद के पानी है, लाइट है, उसको बकदरे जरूरत वहां से समझ करके उसको इस्तेमाल करें। বলে যে ভাই দোস্ত মসজিদের মধ্যে লাইট আছে এবং ওযুখানা আছে, এগুলো আমরা প্রয়োজন পরিমাণে আমরা ব্যবহার করব। तो इस तरीके से मस्जिद में पहुंच करके 2 रकात साथ ताहियतुल मस्जिद पढ़े पहले। বলে যে এইরকম ভাবে মসজিদে পৌঁছিয়ে আমরা সর্বপ্রথম আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ব। नमाज से फारिग होने के बाद सारे साथी मशवरे में जुड़ जाएं। নামাজ শেষ করে আমরা সব সাথী মশওয়ারার মধ্যে বসিয়া পড়ব। अब मशवरे के अंदर में आपको 3 बुनियादों को सामने रखकर मशवरा करना है। বলে যে ভাই আমরা যে परामर्श করব বলে 3টা জিনিসকে সামনে রেখে আমরা परामर्श করব। एक तो 24 घंटे के औकात को आमाल के साथ इस तरीके से मुज़य्यन कर देना है कि हमारा 1 मिनट भी जाये न हो। বলে যে 1 নম্বর বুনিয়াদ হইল যে আমরা 24 ঘন্টার জন্য আমরা এমন একটা তরতিব বানাইবো, যাতে সাজাইবো যাতে আমাদের 1 মিনিটও নষ্ট না হয়। उसी के साथ में कामों की तकसीम साथियों की इस्तेदाद के एतबार से इस तरीके से हो कि सारे साथी सारे काम सीख करके अपना वक्त पूरा करके आए। বলে যে ভাই সাথীদেরকে যে আমরা আমল বন্টন করবো, প্রত্যেককে তার যোগ্যতা হিসাবে আমল দিব। বলেন যে ভাই যাতে সবাই এই কামটা শিখিয়া ফিরে। कुरान और नमाज ऐसी अच्छी सीख ले कि नमाज पढ़ानी पड़े तो अच्छी नमाज पढ़ा देवे। বলে যে ভাই দোস্ত কোরআন শরীফ কিভাবে শুদ্ধ করিয়া শিখবে আর এরকম নামাজ শিখবে, প্রয়োজন হইলে সেই নামাজ পড়াইতে পারে। दावत के सारे काम इतना सीख ले कि जब अगर कोई जमात इसको 3 दिन की दे तो अच्छा वक्त लगा करके गुजरवा करके ले आए। আর বলে যে ভাই এরকম ভাবে দাওয়াতকে শিখবে, যদি তারা 3 দিনের জমাতের জিম্মাদার বানানো হয়, সাথীদেরকে সুন্দরভাবে আমল করিয়া ফিরে আসতে পারে। इसलिए पहला तो ये मशवरे में इसको तय करना है। বলে যে এই জন্য সর্বাগে প্রথম আমরা সবের আগে এই কথার ফিকির করব। दूसरी फिक्र ये करना है कि इस बस्ती के अंदर में एक एक घर, एक एक फर्द पर मेहनत के लिए अपने साथियों को 2-2 जो साथियों की जोड़ी बना दे, एक पुराना एक नया, घरों को भी तकसीम करके मेहनत का ऐसा निजाम बना दे कि निकलने से पहले 100% घर और 100% अफराद की मुलाकात हो जावे। বলে যে ভাই দোস্ত এরপরে আমরা দ্বিতীয় জিনিসটা করবো কি, বলে যে আমাদের সাথীদেরকে এইরকম ভাবে 2জন করে জোড়া বানিয়ে দিব আর এমনি এলাকার ঘরও আমরা ভাগ করে দেব। বলেন যে ভাই দোস্ত এখানের মধ্যে আমরা বাহির হওয়ার আগে এইরকম মেহনত হয় যে কোনো ঘর এইরকম নাই যেখানে আমরা পৌঁছতে পারি নাই, গাছ করি নাই, আর এইরকম কোনো ব্যক্তিও বাদ না পড়ে যাদের উপরে আমাদের মেহনত হয় নাই। বরঞ্চ প্রত্যেক ঘর এবং প্রত্যেক ব্যক্তির উপরে আমাদের মেহনত হয়। এই জিনিস খেয়াল করে আমরা সাথীদেরকে বন্ধন করে জমা ভাগ করে দেব। मुलाकात में सबको ईमान का नफा समझाना है। বলে যে ভাই দাওয়াতের মধ্যে প্রথম কাম আমরা কিসের দাওয়াত দেবো, বলে যে তাদেরকে ইমান বোঝাইব। दीन का नफा बेदीनी का नुकसान समझाना है। আর একটা জিনিস বলে যে দিনের উপরে চলার লাভ আর বেদিনী যদি আসে তাহলে কি ক্ষতি, आखिरत समझाना है।
আর আখেরাত আমাদেরকে বুঝাইতে হবে। ये बातें समझा करके इनको अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार करना है। বলে যে এই সমস্ত কথা বুঝাইয়া সাথীদেরকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি করা। इसलिए दूसरी बुनियाद यहाँ से जमात निकालने की फिक्र करना है, उसकी तरतीब बनानी है कि यहाँ से नकद जमात अल्लाह के रास्ते में निकले। তো বলে যে ভাই দ্বিতীয় বুনিয়াদ হইল আমরা এরকম ভাবে জমাত বানাইয়া মেহনত করবো যাতে আমরা বাইর হওয়ার আগে এখান থেকে জমাত বাইর হয়, নগদ জমাত বাহির করে আমরা এই মহল্লা থেকে যাই। मशवरे में तीसरी बात ये सोचना है कि यहाँ मस्जिदवार जमात नहीं है तो 3 दिन वहाँ के लोगों को अपने साथ आमाल में शरीक करके, मानूस करके, खिला पिला करके उनको काम की सूझबूझ भी देना है और काम का नफा भी इनको समझाना है। বলেন যে ভাই তৃতীয় বুনিয়াদ যেটা আমাদের মশলাতে হবে, বলেন যে ভাই দোস্ত এখানে জমাত নাই তো মসজিদ আর জমাত বানাইতে পারি, আর কি করে এনারা সব রে কামের মধ্যে লাগাইয়া আমাদেরকে আমরা যাইতে পারি, বলেন যে সেই ডারের সামনে রেখে আমরা মশলা করব। मस्जिदवार जमात है तो उसमें ये देखना है कि किस लाइन की कमजोरी है, उस कमजोरी को दूर करने की मेहनत और फिक्र के साथ वक्त लगाना है। আর বলেন যে ভাই মসজিদ আর জমাত তো আছে, কিন্তু কোন জিনিসের মধ্যে কমজোরি, যার মধ্যে দুর্বলতা, বলেন যে সেটারে আমরা পুরা করিয়া এইটা পুরা করে এটার সাথে পুরা করতে করতে এই দুর্বলতাকে দূর করতে করতে আমাদের সময় লাগবে। 2.5 घंटे की मेहनत नहीं है तो अपने साथ इनको लेकर 2.5 घंटे की मेहनत समझानी सिखानी है। বলে যে দোস্ত দেখা গেল যে এখানে 2.5 ঘন্টার মেহনত নাই, তো আমরা ওনাদেরকে আমাদের সাথে রেখে 2.5 ঘন্টার মেহনতের মধ্যে তাদেরকে লাগাই দেবো, খাড়া করবো। 2-3 महीने से 3 दिन की जमात भी नहीं निकली मस्जिद से, मस्जिदवार जमात है तो इनको साथ लेकर मेहनत करके जमात निकाल देनी है ताकि काम उनके सामने आए। বলে যে ভাই মসজিদের জমাত আছে কিন্তু কয়েক মাস ধরে 3 দিনের জমাত বাইর হয়, তো আমরা ওনাদেরকে সঙ্গে নিয়ে মেহনত করে 3 দিনের জমাত নগদ বাইর করব, যাতে ওনাদের সামনে এই 3 দিনের জমাত বাইর করার কামটা বুঝে আসে। इसलिए कि जमातों में फिरना सिर्फ तकरीर करने के लिए नहीं है बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत को हर बस्ती में जिंदा करने के लिए हमको फिरना है। বলেন যে ভাই দোস্ত এই তবলিগে বাইরিয়া আমরা শুধু তকরির আর বয়ান করার জন্য নয়, বরঞ্চ বলেন যে আল্লাহ রাস্তায় বাইরে আমরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে শিখতে শিখতে এবং মানুষকে এই মেহনতের মধ্যে লাগাইতে লাগাইতে আমাদের সময় পুরা করব। और आपकी मेहनत के यही 2 रुख है, एक नक़्ल हरकत बढ़ाना है, एक मकामी काम हर मस्जिद में हर मोहल्ले में जिंदा करना है। বলেন যে ভাই দোস্ত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দুইটাই দিক, একটা হইল আল্লাহ রাস্তায় ফিরতে থাকা, আর একটা হইল মুকামের মধ্যে থেকে মসজিদের আমলকে চিন্তা করা। इसलिए इन बुनियादों को सामने रखकर मशवरा करना है। मशवरे में किसी की राय को काटना नहीं है, किसी की राय को हल्का नहीं बताना है, अपनी राय पर इसरार नहीं करना है। मशवरे के बाद अल्लाह न करे अगर काम में नुकसान भी हो जाए तो अगर मगर नहीं करना है, बल्कि ये कहना है कि अल्लाह को जो मुकद्दर था वो हुआ, लेकिन मशवरे की बरकत से अल्लाह नुकसान से हमको बचा देंगे। তো বলেন যে ভাই দোস্ত মশওয়ারার মধ্যে একজনে অন্যজনের রায় খাটবো না, অন্য রায়কে আমরা এরকম ভাবে হালকা ভাবে করবো না, আর এমনি আমার নিজের রায়ের উপরে এসরারও করবো না। বলেন যে ভাই দোস্ত মশওয়ারা করার পরে আমরা কাম যা চাইছিলাম হইল না, তাহলে কর্ম করবো না, এইরকম আমি বলি এইরকম হইতো, এরকম হইল না, এই জন্য এরকম হয়েছে, বলেন যে এরকম কথা বলবো না, বরঞ্চ আমরা এই কথা বলবো যে আমরা চেষ্টা করছিলাম ঠিক, আল্লাহ পাকে যা চাইছেন তাই হয়েছে। বলেন যে এরপরে বলেন যে ভাই দোস্ত মশওয়ারার সাথে কাম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা এবং মুসিবতকে দূর করে দেবেন। अब मशवरे के बाद में सबसे पहले 3 काम करने हैं। एक तो मशवरे के बाद में सबसे पहले खाने का निजाम जल्दी से बना देना है। ये इंतजार नहीं करना है कि मकामी लोग आएंगे फिर उसके बाद बनाएंगे, बल्कि मकामी लोगों को मालूम होने से पहले अपने खाने का निजाम हो जाए। बेहतर यह है कि 1 दिन का तोशा अपने साथ रख लें ताकि जाते ही अपनी खिदमत का काम शुरू हो सके। আর বলেন যে ভাই মশওয়ারার পরে আমাদের 3টা কামের মধ্যে লাগতে হবে। একটা হইল প্রথম নম্বরে বলেন যে আমরা খেদমতের সাথীদেরকে দিয়া খেদমত শুরু করাই দিই। বলেন যে দোস্ত মহল্লার ভাই আসার অপেক্ষা করব না, ওনারা আসার আগেই আমরা খেদমতকে চালু করে দিব। আর বলেন উত্তম হইল আমরা যখন মহল্লায় ঢুকি আমাদের সাথে একদিনের খেদমতের পুরা সামান আছে, মশওয়ারা শেষ হয়ে গেল,
আমরা খেদমত চালু করে দিই। रोज खाना पकाने में इतना अच्छा खाना न पकाए कि घर से भी अच्छा हो जावे, कि आदत खराब हो जावे, और इतना हल्का भी न बनावे कि जिसमें जमात का गुजारा भी ना हो। दरमियाने किस्म का खाना बनावे जिसमें खर्च भी पूरा हो जाए और किसी की आदत भी खराब ना हो, किसी के मैदा भी खराब ना हो। তো বলেন যে ভাই খানা যে পাকাইবো, বলেন যে এইরকম উত্তম আর ভালো খানার ব্যবস্থা করবো না যেগুলো আমরা ঘরেও খাই না। তো বলেন যে এটার দ্বারা অভ্যাস খারাপ হয়ে যাবে। আর বলেন যে ভাই দুস্থ এইরকম একবারে কম করবো না যেটা আবার জমাতের মধ্যে বরদাস্ত হয় না। তো বলেন যে ভাই দুস্থ মধ্যম খানা আমাদের হবে, বলে যাতে আমাদের আদতও নষ্ট না হয় আর তার পেটও খারাপ না হয়। अगर कोई दावत दे खाने की तो काम के नफे को सामने रखकर कबूल करे, रद्द भी करे तो इकराम के साथ रद्द करे। তো কেউ যদি দাওয়াত দেয় দুস্থ, তো বলেন যে কামের খাতিরে দেখবো যে কামের যদি উপকার হয় তাহলে দাওয়াত কবুল করব। আর যদি বলেন যে আমরা কবুল করি না, তো বলেন যে না করলেও কেউ একজনের দাওয়াত কবুল করব না, তো বলেন সেটাও যাতে আমাদের আখলাকের সাথে হয়। मशवरे के बाद में दूसरा काम तालीम शुरू करें। মশওয়ারার পরে দ্বিতীয় আমল যেটা হবে বলেন যে সেটা হলো আমরা তালিম শুরু করব। तालीम के अंदर में ये फजाइल अमाल है, फजाइल सदकात कैसे तालीम करनी है। বলেন যে দুস্থ তালিমের মধ্যে যে আমরা কিতাব পড়বো বলেন যে সেটা হলো ফাজাইলে আমল এবং ফাজাইলে সাদাকাত। इसलिए फजाइल की तालीम करनी है। এই জন্য বলেন যে ভাই আমরা ফাজাইলে তালিম করবো। उसी के साथ कुरान पाक के सीखने सिखाने का अमल करना है। এর সাথে এরপরে বলেন যে আমরা কোরআন শরীফ শিক্ষণ শিক্ষানের মেহনত করব। तीसरा अमल 6 नंबर का मुजाकरा करना है कि हमारी जिंदगी में हकीकत के साथ ये 6 सिफात आ जाए, उम्मत में जिंदा हो जाए। বলেন যে ভাই এরপরে আমরা 6 নম্বরের মুজাকরা করব। বলেন যে এই ঢঙ্গে আমরা করব যাতে আমাদের জিন্দগিতে এই 6 নম্বর আসিয়া যায়। उसी के साथ में तालीमी गश्त करते रहना है कि कभी दाहिनी तरफ भेज दिया, बाई तरफ भेज दिया, किबले रुख पर भेज दिया, पीछे की तरफ भेज दिया। तालीम भी होती रहे और तालीमी गश्त के जरिए से मस्जिद के अतराफ में जो लोग इधर उधर बैठे होते हैं उनको इकराम के साथ तालीम के हल्के में शरीक किया जाए। আর বলছি যে ভাই দুস্থ তালিম যে হবে সে সময় তালিমি গাছতে হবে। আর সেটা কি বলে যে আমরা কোন সময় দক্ষিণ দিকে পাঠাই দিলাম সাথীরা গাছ করতে গেল, কোন সময় উত্তর দিকে, কোন সময় পশ্চিম দিকে, কোন সময় পূর্ব দিকে। তালিমি গাছের উদ্দেশ্য হল মসজিদের আশেপাশে যে সমস্ত মানুষ বসে আছে বেকার ওনাদেরকে কুসমত করে তালিমের হালকার মধ্যে জুড়াই দেবো। तो तालीम में ये 4 अमल करना है। फजाइल की तालीम करनी है, कुरान पाक का सीखना सिखाने का अमल करना है, 6 नंबर का मुजाकरा करना है और तालीमी गश्त करते रहना है। বলেন যে ভাই দোস্ত এখন আমাদের তালিমের মধ্যে 4টা কাম হয়ে গেল। একটা হইলো ফাজাইলের কিতাব পড়া, আর 2 নম্বর হইলো কোরআন শিক্ষণ শিখানির মেহনত হবে, আর 3 নম্বর হইলো 6 নম্বরের মুজাকরা, আর 4 নম্বর হইলো তালিমি গাছটা করা। उसी के साथ में तीसरा काम खुसूसी मुलाकात करनी है। বলে যে এর